এ দুনিয়ার মুসলমান, আমার ভাইয়ের বাড়িতে আমি আজ বিশ্রাম নিয়েছি। কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি বানাইল। কবরে কিছু নিয়ে যাওয়া সম্ভব নয় রে দাদু ভাই। আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুরায়া পামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব গো। যেদিন আমি আল্লাহ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বাড়ি করলা গাড়ি করলাম, স্ত্রীদের খুশি করবা বলে সুন্দর বাড়ি করলাম, ছেলে মেয়েদের সুখে রাখবা বলে সুন্দর চাকরি বাকরি দিলাম, ছেলে মেয়েদের সুখে রাখবা বলে কত সুখ সম্পদ করলাম। ওজনে কম দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করলা দুনিয়ার ক্ষণিকের জন্য সুখী হওয়ার জন্য। কবরের চিন্তা একবার আসলো না দুনিয়ার মুসলমান। আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। ও মুসলমান, তোমার দাদার নামটা পর্যন্ত ভুলে গেছো। আমার যদি জিগাও মৌলানা সাহেব আপনার দাদার নাম কি, আমার দ্বারাই সম্ভব না বলা। এক পুরুষ পরে যদি নাম ভুলে যাবে, ঠিকানা ভুলে যাবে রে মুসলমান। আজকে কার জন্য এত বাটপারি করো, কার জন্য এত দুশ্মনী করো, মিথ্যা মামলা দাও, কত মানুষের ঠগা। একদিন কবরে শুয়ে যাবে, সেদিন কেউ তোমার নয়, কেউ তোমার নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে। তার জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইল, এই দুনিয়ার মধ্যে জিন্দেগিটা আমার মাবুদের চিন্তা করার জন্য পাঠাইল। আল্লাহরে চিনলা না, রাসূলরে চিনলা না। মুখে মুখে কইলা আমি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী করি, মুখে মুখে বলো আমার আল্লাহর, আমি আল্লাহর গোলামি করি। আল্লাহর গোলামি যদি করতে হয় আল্লাহর বিধান মানার দরকার আছে কিনা? বান্দারে তোর দিনে মৃত্যু হয় নাই, দিনের মধ্যে তোর মরণ হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? দেখা যায় ঘুমের ঘরে মারা গেছে, রাতের অন্ধকারে ঘুমায় আছে, সকালবেলা আর ঘুম ভাঙে নাই। দেখা যায় মরণের পেয়ালা রাত্রে পান করে ফেলেছে, আর সকালবেলা সূর্যের মুখ দেখা হয়। দরদি বন্ধুরা, আল্লাহ কয় বান্দারে রাতের শুরু হলো মাগরিব, বান্দা সারাদিন আমার নিয়ামতগুলো ভক্ষণ করলি, আমার জমিনের মধ্যে বিচরণ করলি। ও বান্দা, এই জমিনের মধ্যে কত বাতাস গ্রহণ করলি, আমার নিয়ামতগুলো খাইলি। কত নিয়ামত আল্লাহ বারবার বলে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে আমার নিয়ামত কোনটা স্বীকার করবি? সবই তো আমার নিয়ামত। ঠিক কি কথা বলে?
والحب جنس في غرامها فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি ও বান্দা আমি দুনিয়ার মধ্যে বান্দারে ফুল এবং ফল তোদের জন্য দান করলাম সুবহানাল্লাহ নিয়ামতের ওয়াজ করতে যায় রাত কেটে যাবে কবরের ওয়াজ আসবে ধীরে ধীরে বান্দারে পৃথিবীর মধ্যে আমি তোদের জন্য কি দান করলাম ফল দান করলাম ফুল দান করলাম আর প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম কুশা লাগায় দিলাম যত ফল আছে পৃথিবীর মধ্যে আপেল আঙ্গুর কদবেল পেয়ারা জলপাই কাঁঠাল বলেন আম বলেন চাউল বলেন ডাউল বলেন প্রতিটা খাদ্য দ্রব্যের উপরে আমার আল্লাহ কাবার লাগায় দিয়েছে বান্দারে শুনে নেয় কারণ এই জন্য কাবার লাগাইলাম আমার বান্দা নিয়ামত গুলো খাইবে আমার বান্দার দেহের মধ্যে যেন ক্ষতি না হয় আমার বান্দার জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমার নিয়ামত খাওয়ার জন্য কোনো অসুবিধে না হয় কারণ আমার নিয়ামতের এই জন্য ফলগুলোর উপরে কাবার লাগাই দিয়েছে খোসাযুক্ত ফল সুবহানাল্লাহ কোরআনের কথা না আমার আল্লাহ বলেন প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগাই দিলাম খোসা লাগাই দিলাম সুবহানাল্লাহ বলেন খোসা লাগাই দিলাম কারণ এই ফলের উপরে পোকামাকড় বসবে ভাইরাস ঢুকবে ওষুধ দিবে বিষ প্রয়োগ করবে বান্দার দেহের মধ্যে যাবে আমার বান্দা ক্ষতিগ্রস্ত হবে বান্দার দেহ ভালো তো সব ভালো কিন্তু সেই বান্দারে মারার জন্য আরেক বান্দা হইয়া কত রকম ওষুধ ফলের মধ্যে বিষাক্ত দিতেছি শুধু ফলের মধ্যে নয় প্রতিটা খাদ্যের মধ্যে বা জানলে আমরা কি দিতেছি শুধু বাইরন ফরমালিন আর ফরমালিন নিজের বান্দা নিজের ভাই হয়ে আর এক ভাইয়ের ক্ষতি করতেছি অথচ আল্লাহ বানাইলেন আদর করে বান্দারে তোর দেহটা ভালো থাকবে আর আমি আল্লাহর জিকির করবি আমি আল্লাহর বন্দেগী করবি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা আমি আল্লাহ ফুলের উপরে কোনো কাবার দিই নাই এই যে ফুলের উপরে আমি আল্লাহ কোনো কাবার দিই নাই কারণ এই ফুলটা যখন বনের ভিতরে ফুটবে ঘ্রাণটা বান্দার নাকে যায় লাগবে সুগন্ধি ফুল এটা বান্দার নাকে যায় লাগবে আমার বান্দা ফুলের ঘ্রাণ পাইয়া আনন্দিত হবে উপকৃত হবে এই জন্য আমি ফুলের উপরে কোনো কাবার দিই নাই খোসা দিই নাই ফলের উপরে খোসা দিয়েছি ফুলের উপরে কোনো খোসা দিই নাই আর এগুলো সব কিছু আমার নিয়ামত আমি আল্লাহ দান করেছি এই জন্য আল্লাহ বারবার বলেন জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা এইটার আয়াত যদি আমি বিশ্লেষণ করে রাত ধরে আলোচনা করি দেখেন না কত সুন্দর ব্যবস্থা ফল আর এবং ফুল দুটি কার দান সব কিছু আল্লাহর দান নদীগুলো আল্লাহর দান পানিগুলো আল্লাহর দান আপনিও আল্লাহর দান জমিনটা আল্লাহর দান সব কিছু তো দান করছে কে জোরে বলেন কে আয়াতের মালিক কে রিজিকের মালিক কে কষ্ট হয় কিনা জোরে বলা যাবে না কষ্ট হয় সবকিছুর মালিককে জিকির করব কার বন্দেগী করব কার ইবাদত করব কার গুণগান গাবো কার প্রশংসা করব কার নাই মনে হয় এর ভিতরে পুরোপুরি মুসলমান আমরা হয়ে বসতে পারি নাই দাদু ভাইয়েরা শুনে নেন এবার রাতের শুরু হলো মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা কারণ এর আগে যদি মৃত্যু হয়ে যায় আগে ফরজ কাজটা কর আল্লাহ কয় বান্দারে যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা তুমি আমি আল্লাহর গোলাম হয়ে গেলা জোরে বলেন মারহাবা কার গোলাম আরো জোরে বলেন কার গোলাম আল্লাহর গোলাম বান্দারে তুমি যখন আল্লাহর গোলাম হয়ে গেলা এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা সঙ্গে সঙ্গে আমার নবীজির প্রেমিক হয়ে গেলাম এখন যদি তোমার মরণ হয়ে যায় তোমার মরণটা হবে রাতের অন্ধকারে যদি মরণ হয়ে যায় রাতের শুরু থেকে কত মানুষ সারাদিন কাজ করা পরিশ্রম করে সন্ধ্যার সময় হঠাৎ করে জীবনটা বাইর হয়ে যায় জানটা বাইর হয়ে যায় ও বান্দা তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক জোরে বলেন ঠিক কিনা মুখে বলতে
কাছে আল্লাহরে ভালোবাসে। একটি গল্প আমার মনে পড়ে গেল, কব নাকি? যেটা বলেন বলবো? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন। আমি আগেই বলছি আমি বড় আলেম না, আপনাদের চেহারা দেখে আলোচনা করি। আমার একটা অভ্যাস, ডায়াসে যখন বসি আমার পরিয়াল্লাদের ওসিলা ধরে আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ যেটা দেয় সেটাই আমি কথা বলার চেষ্টা করি, জবান দিয়া কথা বোঝেন। এত কষ্ট করে আসছেন, কিছু নিয়ে যান। সন্ধ্যা থেকে আলোচনা শুনলাম, কি নিছি, কি পাইছি? পাইছি তো একটা পাইতে হবে, আইসি এখানে কিছু নিয়ে আসবেন, কি নিয়ে গেলাম? সকালবেলা বলবেন শীতে কার বাপ, চলবে না। কারণ আমরা মাহফিলে আসবো কিছু শিক্ষা নিয়ে আসবেন, শিক্ষার জন্য আমরা এসেছি, আমরা তো রং তামাশা করতে আসিনি। জোরে বলেন ঠিক কি? সবচেয়ে আপনাদের এলাকায় আসলে বড় আনন্দ কষ্ট লাগে, ওয়াজের নামে যে তামাশা শুরু হয়েছে, এটা দ্বারা সুন্নিদের দুর্নাম, অনেক সুন্নিয়াতের দুর্নাম। এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, মাহফিলের ভিতরে মাহফিলের সৌন্দর্য, রণকৌশল, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতি মানুষ, আপনাদের অনেক দাম, অনেক দাম। যতক্ষণ পর্যন্ত এর ভিতরে থাকবেন, প্রতিটা বিশ্বাসে আপনার গুনাহ মাফ হচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিসের বাগান? আহা, এইটার নিঃশ্বাসে দাম। যতক্ষণ বসে থাকতে পারবেন ধৈর্য ধরে, ততই লাভ। এই নিঃশ্বাস আর ওই জায়গার বাইরের আওয়াজ এক না বাবা। একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত ফ্যামিলির মধ্যে বিয়ে করছে, অশিক্ষিত ফ্যামিলি বিয়ে করছে। এখন বিয়ে করার পর বাড়ি বউ নিয়ে গেছে, সবাই অপছন্দ, আমার ছেলে ডিগ্রিধারী ছেলে বিয়ে করছে একটা অশিক্ষিত মেয়ে, সবাই কষ্ট করছে। স্বামী চিন্তা করছে, মারে বলতেছে, মা গো, বৌমা তো সুন্দরী, চেহারা মিলে বিয়ে করে ফেলেছি। কয় বাবা, তোর শ্বশুর হলো গাইও, তোর শাশুড়ি গাইও, তোর শালিরা গাইও, তোর স্ত্রী গাইও, এটা নিয়ে চলবো? গায়ে বোঝেন তো, একদম মূর্খ। এখন জামাই চিন্তা করছে এদেরকে শিক্ষিত কর। শাশুড়িরা বলছে, মা আপনার লেখাপড়া একটু ভালো মতো কথাবার্তা বলতে। বাবা আমি তো পারি না, আমি বই কিনে দেবো। শালিরে বলছে ঠিক আছে বই কিনে দেবা। ওর কাছে বই কিনে দেবো। অনেকগুলো বই নিয়ে আসছে, বই আই না শাশুড়ির দেশে এক গাছ, শাশুড়ির দেশে শালিদারে দিছে, আপনার ওই স্ত্রীর দেশে শ্বশুরের দেশে, তিনজনে বাদ করে দিছে, পড়ালেখা করেন, আমি 1 মাস পরে আসবো, 1 মাস পরে আসবো, আপনাদের পরিবেশটা বদলান, সৌরা সরে দীর্ঘ ক খ যা আছে এগুলো পড়েন। কথা বুঝলেন? পড়তে দিছে। 1 মাস পরে দেখে শ্বশুর মাঠে কাজ করতেছে, বইয়ের পৃষ্ঠা দিয়ে মাথাল বানাইছে। মাথাল বোঝেন? কথা বোঝেন নাই? মাথার উপরে কি দেয় যে রোদের ভিতর কাম করতে গেলে? না না না, একটা ঢালের এরকম ভালো করে মাতলা না কি করে, যাই হোক ওইটা দিয়ে রাখি আর কি, রোদের ভিতরে কাজ করতে গেলে যাতে বৃষ্টি বাদল না নামতে, বৃষ্টি এবং রোদ্র না লাগে, ওইটা বানায়া শ্বশুর কাজ করতেছে মাঠে। এখন শ্বশুরে বলতো, আব্বা কি ব্যাপার? বাবা তুমি যেদিন থেকে বই কিনে দিছো সেদিন থেকে আমি বইয়ের পাতা ছিঁড়ে মাতাল বানাইছি, এর মাতাল আমি বই খুব ভালোবাসি, সেদিন থেকে আমি মাঠে আসলেই বই মাতার পড়া ভালোবাসি। হাই হাই, বই দিছি শিক্ষার জন্য, পড়ার জন্য। চলে গেছে বাড়ি, বাড়ি যে দেখে শালির ব্যাগের ভিতরে বই। দোলাভাই ভালো আছে, বই পড়ছো? দোলাভাই ওই যে বই কিনে দিচ্ছেন আমি ব্যাগের ভিতরে ঢুকাইছি, সাইড ব্যাগের ভিতরে, এখন তো বাইরে করিনি, কত ভালোবাসি, যেখানে যাই বই বগলে করে নিয়েছে, বই শিক্ষা দিচ্ছে। চলে গেছে বোর কাছে, বউ দেখে মাথার তলে দিয়া, আপনার ওই মাথার তলে দিয়া শুয়ে আছে। কি ব্যাপার? তুমি যেদিন থেকে বই কিনা দিচ্ছ বালিশ ব্যবহার বন্ধ করে দিচ্ছ, খালি বই পর মাথা দিয়ে শুয়ে থাকে। আল্লাহু আকবার বলেন না। শাশুড়ির কাছে গেছে, শাশুড়ি আম্মু জান কি অবস্থা? বাবা যেদিন থেকে বই কিনে দিছো, এই যে রান্নাঘরের ঝুড়ি দেখছো না, এই যে রান্নার মাল সমাজ যা আছে এসব সব ওর তলে রেখে দিছি সুন্দর করে, এক নজর করে দেখি। মহিলারা রান্না করে একটা ডালা আছে না, ডালার মধ্যে মরিচ পেঁয়াজ এগুলো ইত্যাদি ইত্যাদি রেখে দেয়, কতক্ষণ রাখে না, এটার তলে দিয়ে রেখে দিছে। এখন আফসোস করে বলতেছে, আমি করতে চাইলাম কি আর হলো কি, আল্লাহ আদর করে বানাইলো তার গোলামি করার জন্য, বারবার বলে আমি কি তোমাদের রব নই? একবার নয়, দুবার নয়, তিনবার এইরকম বানাইয়া সৃষ্টি করে ডাকতে বললেন, আমি কি তোমাদের প্রভু নই?
সমস্ত বান্দা এক বাক্যে বললেন কালু বালা, স্বীকার করেছে আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা, সব কিছুর মালিক আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বাংলা ওয়াজ বুঝবেন, আমি বুঝাইতেছে অনেক আলোচনা, কিন্তু আলোচনা বুঝাইতে পারবো না, একটা দিনের সময় না। একটা বিষয়ের পরে আপনাদেরকে সাজেশন দিয়ে আলোচনা করতে গেলে আমার 2-4 ঘন্টার দরকার। ওয়াজ দরকার মেলা, কিন্তু এত কথা বলবো কেন? আপনারা বিয়ে করছেন, এই গ্রাম নিবাসী অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে 100 টাকা দেল মোহরে বিয়ে করছেন। এখন আপনার বিবি সারাদিন আপনার কাজ করছে, কাজ করার পর যদি সন্ধ্যার সময় বলে স্বামী আমি তোমার ছোট ভাইয়ের কাছে ঘুমাবো, আপনি মেনে নিবেন? কথা কয় না কেন? যদি আপনার বিবি বলে, কোনো পাগলও মানবে না যে বউ আর একজনের কাছে পিতে দিবে, কোনো পাগলে মানবে? তা আমার আল্লাহর বিধান আমি স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করেছে আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। এখন আমি আল্লাহর কাজ করলাম না, আমার আল্লাহ কি তালাক দিব না ভালোবাসি? কথা কয় না? স্ত্রী যদি আপনার কাজ না করে তালাক দিবে? কথা কয় না কেন? স্ত্রী যদি আপনার মন মতো না চলে, আপনার খাবার দিবে না, আপনার রান্না করবে না, আপনার কথা শুনবে না, এই বউ রাখবেন? সত্যি তো? খালি এই লোকটা ছাড়বে আর বাকিগুলো হাসতেছে। এই বউ রাখবেন যে বউ আপনার কথা কমান্ড মানে না, আপনার রান্না করবে না, আপনার কাজকর্ম করবে না, আপনার ছেলে মেয়ে রাখবে না, আপনার হুকুম মানবে না, এই বউ কি রাখবেন আপনারা? কথা বলেন, রাখবেন? তাহলে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো তার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি যদি না করি, আমার আল্লাহকে আমার তালাক দিবে না রাইখা দিবে? আর আল্লাহ যারে তালাক দিব তার জন্য আল্লাহ বলেন বান্দারে যারে তালাক দিয়ে দিলাম তাদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল কাফিরিন। আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ওই তালাক প্রাপ্ত বান্দাদের জন্য রেখে দিলাম, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কিনা কিনা? কথা কয়টা? যাবেন। যাই বাজারের যেখানে এত শান্তি আছে, সাপ আছে, বিচ্ছু আছে, যেখানে আগুন আছে, মালিক ফেরেশতার দারোয়ান ছেড়ে বসে আছে, হাতের মধ্যে গম্বুজ নিয়া। এ মুসলমান এমন আঘাত করবে, একবার ডান দিকে শুইলে বাম দিকে আর শুইতে ইচ্ছা করবে না, বাম দিকে শুইলে ডান দিকে আর ইচ্ছা করবে না। সেই কবর হবে একমাত্র ঠিকানা। বান্দারে শুনে না, শুনে না, আল্লাহর হুকুম গুলো মেনে চলার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইল আল্লাহ এর প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরি। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মনে আছে দাদু ভাইয়েরা? মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালেন কুটাং যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাব। আজরাইল বলে আল্লাহ, একবার সাগরের মধ্যে একটা প্রেগনেন্ট মহিলা, ওই প্রেগনেন্ট মহিলা সাগরের মধ্যে জাহাজের মধ্যে ছিল। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, বিশাল প্রবল বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, জাহাজটা লন্ড ভন্ড হয়ে গেল, জাহাজের মধ্যে যত মানুষ ছিল সবাই মারা গেল। ওই প্রেগনেন্ট মহিলা জাহাজের একটা তক্তার উপরে একটা সন্তান জন্মগ্রহণ করাইলেন।
ওই সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, আত্মহত্যার উপরে ভাসাইয়া মহিলাটা মারা গেলেন। ওই যেদিন আমি মাটার জানটা কবজ করতে গিয়েছিলাম, ওই শিশুর মুখের দিকে তাকাইয়া সাগরের মাঝখানে উত্তপ্ত ঢেউ, এই শিশুর কি অবস্থা হবে আমি সেদিন কান্না ধরে রাখতে পারি না। আমি আজরাইল সেদিন কেঁদে দিয়েছি। আল্লাহ, সেদিন আমার চোখের পানি এসে গেছি। এই নিষ্পাপ শিশুরে আমি কিভাবে বাঁচাইব? এই শিশুর মার জানটা আপনি বাইর করতে বললেন, ওই শিশুর মার জানটা আমি বাইর করলাম। তখন আমি কান্না করেছিলাম। দ্বিতীয় কান্না করেছিলাম সাদ্দাত যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতেছিলাম, যখন গেটের মধ্যে পা লাগায় দিয়েছি, আল্লাহ আমার অনেক অনুনয় বিনয় করেছিল, আমার বারবার বলেছিল আজরাইল একটা সেকেন্ড সময় দে, একটা মিনিট সময় দে, আমি জান্নাতটা দেখে আসবো। সেদিন আমি কান্না ধরে রাখতে পারি নাই। এত আদর করে বানাইলো, কত সাদ্দাত বানাইলো বাঁচার জন্য, কিন্তু দেওয়ার সময় দেয়া হলো না। এই দুটি লোকের জান কবজ করতে যায় আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম। আমার আল্লাহ বলে, আজরাইল রে, এই দুটি লোককে তুমি কি চেনো? কয় আমার আজরাইল কয় না, আমি চিনি না। কয় দুটি লোকই হলো একটা লোক, সেটাই হলো সাদ্দাত বাদশাহ। সাদ্দাত বাদশাহ জানেন ও মুসলমান, জান্নাত বানাইলো। আল্লাহ, আরো জোরে। মরণের ভয়ে হুকুম আসলো, জান্নাত বানানো হয়ে গেল। জান্নাত খানার মধ্যে যাবে, হুকুম আসলো সাদ্দাত তোমার জান্নাতে ঢুকতে দেয়া যাবে না। এত সুন্দর করে আদর করে বানাইলেন না দুনিয়ার জান্নাত, এই জান্নাত খানা তোমার প্রবেশ করতে দেয়া যাবে না, আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। সাদ্দাত কি করলেন? হাজার হাজার শত শত সাদ্দাত বানাইলেন, জান্নাতের চারিপাশে তাদেরকে খাড়া করে রাখলেন। আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, আল্লাহ হুকুম দিলেন, যাও চলে যাও, সাদ্দাতের জানটা কবজ করো। জানটা কবজ করতে সে দেখে রে শত শত সাদ্দাত দাঁড়ায় আছে। আজরাইল কাল্লা, কোন বিপদের মধ্যে ফেললাম? এখন তো আমি আসল সাদ্দাত চিনে কুল পাই না। যেখানে তাকাই সেখানেই দেখি সাদ্দাত লাঠি নিয়ে দাঁড়ায় আছে, সাদ্দাত বসে আছে, সাদ্দাত ঘুমায়, সাদ্দাত খানা খায়, সাদ্দাত। এখন আসল কোনটা নকল কোনটা আমি চিনতে পারি না। সময় কিন্তু কাছায় আছে, এখন আমি কি করি রে আমার আল্লাহ? আল্লাহ কাজাইন চিন্তার কারণ নাই, আমি তো হুকুম দিছি ঠিক সময় মতো আসলটা পড়ে যাবে, নকল গুলো দাঁড়ায় থাকবে, আসলটা জমিনের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার চালাকি কইরা বাসা। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসল কোনটা নকল কোনটা তো চিনতেছি না। শত শত সাদ্দাত বানায় চারিদিকে দাঁড়া করে গেছে। সাদ্দাত চালাকি করছে, দাঁড়াও আমারে চিন, আমারে চিন না। আজরাইল, আমি জান্নাতে ঢুকবো। জান্নাতের দরজা খুলে যখন পাটা জান্নাতের গেটের মধ্যে লাগাইছে, আল্লাহ কয় আজরাইল রে হাত বাড়ায়া দে। সাদ্দাতের কাঁধের মধ্যে হাত লাগায় দিছে। সাদ্দাত তাকায় দেখে রে আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় আছে, পিছনে দাঁড়ায় আছে। আজরাইল ডাকতে বলে, আজরাইল রে, একটা বার সুযোগ দে, কত যত্ন করে জান্নাত বানাইলাম, কত সুন্দর করে আদর করে জান্নাত বানাইলাম, কোটি কোটি টাকা খরচ করে আমি নিজাতে জান্নাত বানাইলাম। আল্লাহর জান্নাতে যাব না, আমার নিজের জান্নাতে যাব। একটা বার সুযোগ দেরে আমি ভিতরে থেকে ঘুরে আসি, নিয়ামত গুলো দেখে আসি। আজরাইল কয় না, চলবে না, আমার মাওলার হুকুমে স্যার দ্বিতীয় পা ঢুকবে না। সঙ্গে সঙ্গে আসলটা পড়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। এ মিয়া, চাকরি বাকরি করবা, এমএ পাস, মাস্টার্স কমপ্লিট করে চাকরি করবা, দেখা যায় ছেলে জয়েন্ট করবে মারা গেছে। বিদেশের মাটিতে টাকা ইনকাম করতে গেছে, দেখি প্রায় মাঝে মাঝে এইরকম কফিন হয়ে চলে আসতেছে লাশ। আহা, ছেলে বাবার লাশ, সন্তান পাগল হয়ে গেছে, স্ত্রী পাগল হয়ে গেছে। বিদেশে লন্ডন থেকে, আমেরিকা থেকে, মালয়েশিয়া থেকে লাশগুলো কাঠের বাক্সে কফিন করে চলে আসতেছে। এই হলো আমার জিন্দেগি। বড় শক করে গেছি, ঠিক কিনা? আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা,
একদিনও হবে নামদার ভাবে বোঝা যায়। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী করতেছ বাহাদুরি এই দুনিয়ায়। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়। আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা, একদিনও হবে নামদার ভাবে বোঝা যায়। ঠিক কিনা ভাবে বোঝা যায়? আমার বাবা কিসে দাদা কিসে আমার ডাক কিসে যাবে কখন? এ মুসলমান, আজরাইল সাল্লামকে ডাকতে বলে, আজরাইল রে আমি একটা কথা জানতে চাই, দুনিয়ার মধ্যে কত মানুষের জান কবজ করলাম, তোমার কি কোথাও কোনো কষ্ট লাগছে নি? আজরাইল বলে, আল্লাহ দুইটা মানুষের জান কবজ করতে যে আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম, দুইটা মানুষের জান কবজ করতে যে কেঁদে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। মরণের ওয়াজ কবরের ওয়াজ দিছে রে বাবা, এটা এমন তেমন দুই কথা বলে শেষ করা যাবে না। ওয়াজ শুধু আসবে আর আসবে, শরিয়াত তরিকাতের কথাগুলো শুধু আসবে। তারপরও আমাদের মরণের ভয় না। মরণকালে দেখি মরা মানুষের গা ধরে সেলফি তোলে, মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখি মরা দাদুর গলা ধরে সেলফি তোলে। গত পরশুদিনকেও দেখলাম নাতিপুতি দাদা মারা গেছে, গলার মধ্যে মালা দিয়া নাতিরা সুমো দেয় আর সেলফি তোলে, কবরের পাশে নিয়ে যায়। আরে দুনিয়ার মানুষ, তোদের অন্তরে কি ভয় নাই? তোদের অন্তরে কি ভয় নাই? কবরে সেলফি তুলিস, কবরের মধ্যে শুয়ে সেলফি তুলিস, কবরে শুচ। ওই কবর এমন ভয়ঙ্কর, ওই কবর যেদিন ধরবে আর ছাড়া সম্ভব, দুনিয়ার জিন্দেগি দেখা সম্ভব নয়। কবর কিন্তু ছাড়বে না, ছাড়বে না। কবর ডাকছে আয় আয়, কবর ডাকছে আয় আয়, কবর কিন্তু ছাড়বে না। দাদু ভাইয়েরা যে কথা বলতেছিলাম, বলে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দুইবার আমি কেঁদেছিলাম। আল্লাহ বলে, কারে কেঁদেছিলে? আমার হাবিবু জিগায়, আমার নবীও জিগাইছিল জিবরিল আমিন। আজরাইল বলে, আল্লাহ একবার সাগরের মধ্যে একটা প্রেগনেন্ট আলা মহিলা, ওই প্রেগনেন্ট মহিলা সাগরের মধ্যে জাহাজের মধ্যে ছিল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, বিশাল প্রবল বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, জাহাজটা লন্ড ভন্ড হয়ে গেল, জাহাজের মধ্যে যত মানুষ ছিল সবাই মারা গেল। ওই প্রেগনেন্ট মহিলা জাহাজের একটা তক্তার উপরে একটা সন্তান জন্মগ্রহণ করাইলেন। ওই সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, আর তক্তার উপরে ভাসাইয়া মহিলাটা মারা গেলেন। ওই যেদিন আমি মাটার জানটা কবজ করতে গিয়েছিলাম, ওই শিশুর মুখের দিকে তাকাইয়া সাগরের মাঝখানে উত্তপ্ত ঢেউ, এই শিশুর কি অবস্থা হবে? আমি সেদিন কান্না ধরে রাখতে পারি না, আমি আজরাইল সেদিন কেঁদে দিয়েছি। আল্লাহ সেদিন আমার চোখের পানি এসে গেছি, এই নিষ্পাপ শিশুরে আমি কিভাবে বাঁচাইব? এই শিশুর মার জানটা আপনি বাইর করতে বললেন, ওই শিশুর মার জানটা আমি বাইর করলাম। তখন আমি কান্না করেছিলাম, দ্বিতীয় কান্না করেছিলাম সাদ্দাত যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতেছিলাম, যখন গেটের মধ্যে পা লাগায় দিয়েছি, আল্লাহ আমার অনেক করুণায় বিনয় করেছিল। আমারে বারবার বলেছিল, আজরাইল একটা সেকেন্ড সময় দে, একটা মিনিট সময় দে, আমি জান্নাতটা দেখে আসবো। সেদিন আমি কান্না ধরে রাখতে পারি নাই। এত আদর করে বানাইলো, কত সাদ্দাত বানাইলো বাঁচার জন্য, কিন্তু দেওয়ার সময় দেয়া হলো না। এই দুটি লোকের জান কবজ করতে যায় আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম। আমার আল্লাহ বলে, আজরাইল রে এই দুটি লোককে তুমি কি চেনো? কয় আমার আজরাইল কয় না আমি চিনি না। কয় দুটি লোকই হলো, একটা লোক সেটাই হলো সাদ্দাত বাদশাহ। আল্লাহ বলেন, না গো বান্দা শুয়ে না, ওই সাদ্দাত যখন পানির ভিতরে ওই তক্তার উপরে ভেসেছিল রে, ওখান থেকে বাঁচতে বাঁচতে যায় এক জঙ্গলার কিনারে দাঁড়ায়, ওই জঙ্গলার বাঘিনীর বাচ্চা মারা যায়। আর বাঘিনী আসলো পানি খাইতে রে মুসলমান, শুনে নেন, ওই সাগরের পানি খাওয়ার জন্য আসলো। বাঘিনীর দুধে ভরপুর
বাগিনী বাচ্চা হারায়া বড় পাগল হয়ে গেছে। সাদ্দাত বাদশাকে দেখিয়া বাগিনী কি করলেন, আপা দুখানা সামনে দিয়ে যখন পানি পান করতে লাগলেন, আর এই মুখের ভিতরে দুধ যায় লাগলেন, সাদ্দাত বাদশা বাগিনীর দুধের মধ্যে মুখ লাগাইয়া যখন টান দিছে, বাগিনীর ভালো লাগছে। বাগিনী সাদ্দাত বাদশার ঘাটটা ধরে নিয়ে জঙ্গলে নিয়ে চলে গেছে। জঙ্গলে নিয়ে তারে মানুষ করাইছে, বাঘের দুধ খাইয়া আল্লাহ তারে মানুষ করলো, তারপর আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ ও মুসলমান শুনে নাও, তাইলে শোনো, ওই রে আমি এত কষ্ট করে কত সুন্দর ভাবে তারে লালন পালন করলাম, সাগর থেকে তারে বাঁচাইলাম, তারপরে তারে জঙ্গলের মধ্যে দুধ বাঘের দুধ খাওয়া মানুষ করলাম, জঙ্গলের বাদশা তারা বানায় দিলাম, তারপরও আমি আল্লাহর সঙ্গে সে নাফরমানি করছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তোমার যার জন্য চোখের পানি আসছে সে হলো নাফরমান বাদশা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পারে না, মানুষের বাচ্চা না, বাঘের দুধ পায় মানুষ, তার রাজত্বই দান করছে না। জান এমনকি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে, আল্লাহ তো জান্নাত আছে, ওইরকম জান্নাত আমি বানাই। হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনে, ওনার আর একটা সহধর্মী ছিল, ভাই ছিল, তার কাছ থেকে শুনে হুদ আলাইহিস সালাম, তার নাম তিনি নবী হয়েছিলেন, ওনার কাছ থেকে শুনছে উনি জান্নাতে গেছে দেখছে, আর ওই জান্নাতের বিবরণ গুলো শুনছে, জান্নাত কিরাম দেখতে, কিরকম চেহারা, কিরকম ওই গঠন সুন্দর বানাইতো, গঠন সুন্দর বানাতো, বিস্তারিত অনেক বড় কাহিনী। এই কাহিনী নিয়ে আলোচনা করলে আপনাদের মজা লাগতো, কিন্তু আমার বাবারা এসবের ভিতর নয়। আমরা গেছি কবরের ভিতরে, সেই কবর কিন্তু আজরাইল তারা ছাড়ে নাই, জোরে বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন জাক মারিলি দুনিয়া দারি করল নাফসিন যায়কাতুল মউত। আমার সাল্লাম আফসোস করে বলে, আরে দুনিয়ার মানুষ, একজন জাহান্নামী যুবক, সে জাহান্নাম থেকে বেঁচে আমাকে দেখে কালেমা পড়ে মুসলমান ঈমান এনে কবরে জান্নাতি হয়ে যায়। আর এই সুন্দরী মহিলা দ্বারা এটা বুঝাইল যে মানুষ, তোমরা দুনিয়াটা হলো সুন্দরী রূপের পাগল, দুনিয়ার পাগল যারা, বাড়ি গাড়ি দেখেন, মসজিদ চাকচিক্কা হয় না, বাড়ি চাকচিক্কা কথা বল। মাদ্রাসা স্কুল কলেজ সবকিছু দেখছেন আপনারা, দুনিয়াটা দেখেন ইসলামের দিকে ধিক্কার মানি, ইসলামটাকে ধিক্কার মানি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করি, রাসূলের সুন্নাতকে অস্বীকার করি। দুনিয়ার জন্য, দুনিয়ার হায়াত কয়দিন? দুনিয়ার জিন্দেগি 40 বছর, 50 বছর, 80 বছর, না হয় 100 বছর ধরলাম। ওই বাড়িটা ছিল কার? আপনার দাদার দাদা। বাড়িটা কার? অমুক মোল্লা। তারপরে উনি মারা গেছে, তারপরে আপনার নাম, আপনি মারা যাবেন, আপনার ছেলের নাম আসবে। বাড়ি বাড়ি ঠিক থাকবে, বাড়িওয়ালা থাকবে না, জোরে বলেন ঠিক? বাড়ি ঠিকই থাকে, কিন্তু বাড়িওয়ালা থাকে। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের এই ওয়াজ লাগবে না, ওয়াজ লাগবে রং তামাশার ওয়াজ, রং তামাশার ওয়াজ। কিছু মানুষের দিলে লাগবে না, কিছু মানুষের কষ্ট হচ্ছে। আমার ওয়াজে সুদখোর কষ্ট পায়, ঘুষখোর কষ্ট পায়, জিনাখোর কষ্ট পায়, এইগুলো আমার ওয়াজের ভিতরে বেনামাজি কষ্ট পায়, বেআমলি মানুষ কষ্ট পায়, কারণ আমার ওয়াজের ভিতরে এইগুলো কষ্ট পায়। আমার তো ওয়াজিং যেহেতু মাঠে আইছি, মাঠে খেলা করতেছি, নিয়ে মাঠে আসছি কিছু কথা বলার জন্য। একটা মানুষ যদি হেদায়েত হয়, আমি আল্লাহর দরবারে সার্থক হতে পারবো। আল্লাহ আমার কথা শুনে হয়তো একটা মানুষের চোখ দিয়ে পানি বের হয়েছে, আর যার চোখ দিয়ে জাহান্নামের ভয়ে পানি পড়ে, এই চোখ জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন, জাহান্নামে যাব। আল্লাহু আকবার বলেন না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, বান্দা কারবা যখনই উড়িয়া যাবে প্রাণ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখবেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গমের গদ্দে মারা যায়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না ফুরিয়া উল্টো দিকে টান দে, লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, এই যদি হয় সহজ মৃত্যু, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন রে বাবা। যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হইয়া যায়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। বাবারে, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে প্রত্যেকের মধ্যে, কোনো সন্দেহ নাই। কথা বলেন, সন্দেহ নাই। হয়তো দুদিন পরে, দুদিন আগে, দুদিন পরে নাই দুদিন আগে, কারণ এই মরণের যাত্রী আমরা, এই মরণের হাত থেকে বাঁচার সম্ভব নয়। মরণ থেকে পালাবে কোথায়? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে মাহফিলের শেষ প্রান্তরে তওবা করে, খাস তওবা করিয়া আল্লাহর দরবারে দুটি হাত উঠাইয়া আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ জমিনের মধ্যে দাফন করে দেয়। ধরে বলেন মারহাবা। এর কত গুনাহ করছি আমরা জীবনে, কত গুনাহ করছি রে আল্লাহ আমরা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। বলেন মাফ। একটু প্রার্থনা করেন না, আমার আল্লাহ চোখের পানি বিফলে যায়। এ যুবক ভাই, বুড়া হয়ে মরবো কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি দিতে পারি না, মরার কোনো সিরিয়াল নাই। এরে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলেন তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মাওলা কার কাছে, তোমার বান্দা যাবে গো মাওলা। রহমান রাহিম নামের খাতিরে মাফ করে দাও জীবনের গুনাহ সকলে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসা সম্ভব নয়। আল্লাহ, পাপী বলে আমাদেরকে বিদায় করে দিও না, গুনাহগার বলে বিদায় করে দিও না।
আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানিয়ে দাও, গুনার বোঝাগুলো চিরতরে মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে দাদা ভাই, চোখের পানি আল্লাহর কাছে বিফলে যাবে। সন্তান যদি আব্বার কাছে বলে, বাবা গো 5টা টাকা দেন, ফকিরু দেখেন যখন আপনার কাছে ভিখারি হাত বাড়ায়, কত অনুনয় বিরায় করে, আমরা বারবার বলি যাও ওই জায়গা দূরে, দাদা দেন না, ভাই দেন না, বাবা দেন না। দেখা দেয় মায়া লেগে যায়, 2-4 বের চা পর টাকা পকেটে 5 টাকা 2 টাকা বাইর করে আমার আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন। চোখের পানির বড় দাম। ওয়াজের মঞ্চ নাট্যকার মঞ্চ নয়, ওয়াজের মঞ্চে উপহাসের মঞ্চ নয়। ওয়াজের মঞ্চে আমরা আসি দুটো গুনাহ ঝরানোর জন্য। এই মাহফিলে কত কষ্ট করে সারাদিন আপনারা শ্রম দিচ্ছেন, ভ্যান চালাইছেন, ব্যবসা করছেন, রিক্সা চালাইছেন, দোকানদারি করছেন। আমরা এই মঞ্চে চোখের পানি ছেড়ে পাপের বোঝা আমাদের হালকা করতে হবে। আমরা এখন ওয়াজের মঞ্চ এখন নাই ভাই। আমরা বক্তাগুলো এসে এমন কিছু কথা, হাসি রহস্য তামাশা করে ইচ্ছা মতো কিছু কথাবার্তা বলে চলে যায়। এটার নাম আলোচনা নয়। আমি আগেই বলেছি বাবা, আমি কিন্তু বিজ্ঞ আলেম না, আমি কথার কথা বলতেছি। আমিও আপনাদের মতো শ্রোতা। হয়তো মহান আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করেছিল, তাই 2-4 কথা বলার সুযোগ হয়েছে। ডিগ্রি কম নিয়ে নেই, 4-5টা ডিগ্রি নামের পাশে লাগাইছি। আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না, কারণ আমার কোনো ডিগ্রির প্রয়োজন নাই। আমার একটা ডিগ্রি যে আমি আল্লাহর গোলাম, আমি রাসূলের প্রেমিক যেন হতে পারি। আল্লাহু আকবার। আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমি, আপনাদের এই এলাকাটা ব্রাহ্মণপাড়া, কোন জেলা জমিটা? কুমিল্লা জেলা। এই কুমিল্লা জেলার মানুষ এক্ষেত্রে একটু খোদাভীরও বেশি। কুমিল্লা নোয়াখালীর জমিনের মানুষগুলো একটু আল্লাহ ভীতু বেশি। তারপরে যদি আপনারা সঠিক পথটা যদি আরো পাইতে পারেন, আমার মন বলে আপনাদের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা হওয়া, আমলে আউলিয়া হয়ে যেতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আউলিয়ার দপ্তরে আপনারা পৌঁছে যেতে পারেন। কিন্তু আমাদের দেশের যে অবস্থা, এই দেশ থেকে পাপ, চারিদিকে পাপ, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, ঘরের ভিতর জিনা, ব্যভিচার, অন্যায় এমন ভাবে ধরছে আমাদেরকে আঁকড়ে। আমরা এখান থেকে বাঁচবো কেমন করে বুঝি আসে না। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে আদর করে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দারে আমি পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। পৃথিবীর মধ্যে ফেরেশতারে আদর করি আমি, আমার ফেরেশতার কাছে তাকে সদা সর্বদাই আমার আদেশ মানিয়া কাজ করে, হুকুম তালিম করে। তাদেরকে আমি যেমনি বানাইলাম, বান্দারে আমি এমনি তোদের বানাই নাই। ও বান্দা, পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে বান্দা যত মাখলুকাত আমি বানাইলাম, সব মাখলুকাত বানাইলাম এক ফেলি হুকুম দিয়া, কুন আর ফায়াকুন। বান্দারে তোরে আমি বানাইলাম বড্ড আদর করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি হাত দিয়া আদর করে বান্দারে বানাইছে। তাকায়া দেখেন, আপনার নিজের চেহারা দিকে একবার তাকায়া দেখেন। ইংলিশে বলা হয় ফেস, আরবিতে বলা হয় ফামুন, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটার দিকে একবার তাকায় দেখে আল্লাহ কত সুন্দর নাকটা আপনার তৈরি করলো রে মুসলমান, কত সুন্দর দুটি চোখ দান করলো, কত সুন্দর দুটি কান দান করলো, কত সুন্দর মুখটা, কত সুন্দর আপনার এ মুসলমান 4 ইঞ্চি কপাল দিলেন সেই মওলারে সিজদা করার জন্যে। ও বান্দা, আমি তোরে আদর করে বানাইলাম। এই আদর করা বান্দাগুলো যখন আমি আল্লাহরে সিজদা মেরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার হয়ে যায়। আর বান্দার একবার আমার আল্লাহ যদি বান্দার হয়ে যায়, ওই বান্দার মরণে হাসরে মিজানে কোনো ভয় থাকতে পারে? জোরে বলেন, পারে না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা,
মানুষের আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নয়। দেখা যায় দাদা দুনিয়ার মধ্যে জিন্দা, নাতি নাই। বাবা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বান্দারে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? যারা বলেন কয়টা টাইমে? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দা কয়, আল্লাহ কয় বান্দারে আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া। বান্দা তুই কেমনে আল্লাহর প্রিয় হবি? আল্লাহ বুঝায়া দিছে, ও মুসলমান শুনে নাও, দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। ওরে বান্দা দিন শুরু করে দিলাম, দিনের শুরু হলো ফজর। বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ফজরের সময়। বান্দারে তুমি নবীর প্রেমিক হইয়া গেলা, 2 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন তুমি নবীর প্রেমিক বইলা দাবি করো, ফজরের সালাত পড়ো নাই। আল্লাহর গোলাম বলে দাবি করো, তুমি ফজরের নামাজ পড়ো নাই। তুমি দিনের মধ্যে কেমনে গোলাম থাকো? মাধবপুর কলেজ পড়া সকল কবরবাসীর স্মরণে ঐতিহাসিক ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মিলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটি ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা আগমন করেছেন, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুম মদরুকে রেখে জানুন, তাদের কোনো চিন্তা নাই বা মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দাগুলো ঘুমায় আছে। প্রত্যেকের পূত পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম। থাক ভাই, সালাম জানাই আপন আপন পীরের পূত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা রুহুল আমিন দরবেশ সাহেব, আজকের এই মাহফিলে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন। আজকের মাহফিলের সালাম জানাই আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা কবির হোসেন আজিজি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যাদের, তাদের মধ্যে জনাব হযরত মাওলানা জাফর আহমেদ সিরাজি সাহেব, আজকে যিনি বিশেষ বক্তা হিসেবে আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর কণ্ঠে জিকিরাতগার ওয়াজ নসিহত করলেন, রাসূলের সম্মান আলোচনা করলেন, জনাব হযরত মাওলানা ইবন রেজা হানাফি বিন জাহিরি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসলিগণ, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত নেতৃবৃন্দ, আমার সহসঙ্গী জনাব হযরত মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের কি কষ্ট হচ্ছে? খোদা লাগছে? ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাহফিল। উপরে একটা হেডলাইন দিয়েছে, লাইনটা বড় কষ্ট। হেডলাইনটা হলো সকল কবরবাসীর স্মরণ, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। পৃথিবীর যে প্রান্তে থাকেন খবর নেওয়া যায়, যে প্রান্তে থাকেন না কেন টেলিফোনে কথা বলা যায়, যোগাযোগ করা যায়। বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় এমন একটা জায়গা আপনাকে রেখে আসবে, যোগাযোগের কোনো রাস্তা নাই, যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই। জোরে বলেন ঠিক কিনা? সেই কবরবাসীর জন্য কি বা তারা কান্দে। আজকে মাহফিল কমিটিকে সাধুবাদ জানাই যে আল্লাহর হস্তে আজকে তারা প্রতিবেশী যারা আছেন, তিনটা জিনিস কাজে লাগে মানুষের। নাম্বার 1 হলো নেক আমল। কবরবাসী কি আমল নিয়ে গেছে আমরা জানি না, তারা নিজ আমল যা করেছে এটাই। সদকায়ে জারিয়া কি দান ধ্যান করেছে তারা জানে, আমরা হয়তো ভালো জানি না। নেককার সন্তান, এলাকাবাসী নেককার সন্তান বলেই সুন্দর সন্তানগুলো, সালেহীন সন্তান বিলে আজকে আল্লাহর হস্তে তারা আপনজনদের দোয়ার মাহফিল আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি গুনাহগার, আমি বড় আলেম না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না, আমার ভিতরে কোনো এলেম নাই, আমল নাই, গুনাহগার মানুষ। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপদার্থ মানুষ দিয়া আল্লাহ পাক মদিনাওয়ালার ভালোবাসার কারণে, রাসূলের প্রেম থাকার কারণে আল্লাহ পাক গোলামের মুখ দিয়ে 2-4টি কথা বলার সুযোগ যেন দান করে। জোরে বলো না আমিন। মাবুদ, জীবনে কত বন্দেগি করেছি জিন্দেগি ভরে, হয়তো এর মধ্যে তুমি যদি আমার একটা বন্দেগি কবুল করো, মদিনাওয়ালার ভালোবাসা, তাহলে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলে আনছে। আমার ভাইদেরকে যেন মদিনাওয়ালার সম্মান, তোমার গুণকীর্ত কিছু কথা বলার সুযোগ এই গোলামের কণ্ঠ দিয়া বাহির করে দাও। জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না। বাবা, মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না। মৃত্যু শয্যায় সজ্জিত, পৃথিবী থেকে বিদায়ের শেষ লগ্ন। মহান আল্লাহ সুন্দর পরিবেশ, মদের প্যান্ডেলে নয়, জুয়ার প্যান্ডেলে নয়, বাজারে নয়, জান্নাতের বাগানে আসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জান্নাতের বাগানের দিকে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেয়। আরো জোরে, কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ হয়। জান্নাতের বাগান দিয়ে লাভ না লস প্রমাণ আস্তে আস্তে। বাবা, কোন বান্দা যখন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন জান্নাতের বাগানের সংবাদ শুনে, বাড়ি থেকে পাটা বাইর করে, অমুক মাহফিলে যাব, জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো চিরতরে মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, ঠিক কিনা? পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এই দুনিয়া আমাদের বিরাজ করে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যায়, দেখেন একজন পুরুষ, একজন যুবক কবরের পাশে বসে বসে কান্দে। ভালো করে মুখস্থ করে, কবরের পাশে বসে বসে কান্দে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যা বলো, যুবক আমি আজ একটা সপ্তাহ যাবত এই রাস্তা দিয়ে আসা যা করি, দেখি তুমি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দারে যুবক, বসে বসে কান্দ। আমি জানতে চাই তুমি কার জন্য এত পাগল, তুমি কার জন্য এত কাঁদো? যুবক ডাকতে বলো, হুজুর যেহেতু জিগাইলেন আমারে, আমি কার জন্য পাগল? আমার স্ত্রীর জন্য আমি পাগল। আমার আল্লাহ সুন্দর একটা বিবি দিয়েছিল, এই বিবির হারায়া আমি আজ কতদিন পাগল হয়ে গেছি গো। আমি ঘরে যাইতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার ওজন আমার আল্লাহ নিয়ে যায়। আমি আর বাঁচতে চাই না, আমারে হয় নিয়ে যাক, হয় আমার বিবিরে ফিরে দাও, না হয় আমারে নিয়ে যাক। এই দোয়াটা করেন, হয় আমারে মৃত্যু মরণ হয়ে যাক, না হয় আমার বউটা ফিরে দিক। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, তুমি আমার মাওলার প্রেমে পড়ো নাই, সুন্দরী প্রেমিকার প্রেমে পড়ে গেছ। ডাকতে বলে, তোমার বিবির কবর কোনটা? তোমার কান্না দেখে আমি সইতে পারি না। এরা যুবক ডাকতে বলে, ওই যে গোরস্থানের পাশে ওই কবরটা হলো আমার বিবির কবর। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যায় ডাক দিলেন, কে আসলে কবরে শুয়ে ঘুমন্ত মানুষ ওঠো, আমি ঈসা আলাইহিস সালাম ডাকছি। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসলেন, ও মুসলমান, একজন যুবক উঠে আসলেন। এই যুবক উঠে আসলেন, যুবক উঠিয়াই ঈসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। যুবকের গায়ের মধ্যে আগুন অবস্থায় ছিল। যুবক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক আমি যে সাজাবি তুমি চিনলে কেমন করে? কয়, হুজুর আমি কবরে ঘুমানোর পর আমার উপরে অনেক টুলার চলেছে। আমি আপনার দিন অস্বীকার করে মারা গিয়েছিলাম, কবরে বড় কঠিন আযাবের মধ্যে ছিলাম। আপনি আমার এই জামানার পয়গম্বর, আমি ভুল করেছিলাম নবী গো, আমি আপনাকে আর চিনতে বাকি নাই, কালেমা পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক তুমি বললাই কবরে তোমার বিবি শুয়ে আছে, একজন পুরুষ যুবক মানুষ। বলো, হুজুর ওই কবরটা না পাশের কবরটা? আল্লাহর নবী ডাকতে বলেন, ঈসা আলাইহিস সালাম বলে, যুবক তুমি ঘুমায়া যাও। ঈসা আলাইহিস সালাম যখন ঘুমাইতে বললেন, যুবক বলে, হুজুর আমার জীবন বড় ধন্য, আমি কালেমা পড়ে নিছি, আপনার ধর্মের মধ্যে ঢুকেছি, আল্লাহ আমার জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলে কেমনে? আল্লাহ তুমি যদি
যদি মাফ না করো আল্লাহ বান্দা তোমার বান্দা যাবে গো আল্লাহ দোজকে বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানাই। একটু মহব্বতে কাঁদেন আর বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে দিবা জাহান্নামে। এই দুনিয়া প্রেমের জালে আল্লাহ পড়িয়া দুনিয়ায় সংসারের প্রেমে আল্লাহ পড়িয়া তোমার বিধান দিছিরে আল্লাহ ছাড়িয়া। এর পাখি যখন পাখি দিয়া চলি এর পাখি যখন পাখি দিয়া শুনিবে সোনার খাসা বিছানাতে রহিবেন। এর সাপে কাটবে গর্জন মারবে বান্দা কবরে সাপে কাটবে গর্জন মারবে বান্দা কবর আগুন লিয়া দিবে গায়েতে। আগুনের তাপ যখন গায়ে বান্দা লাগিবে আগুনের তাপ যখন গায়ে বান্দা লাগিবে গায়ের গোস্ত খইসা খইসা পড়ি আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান যুবক বলে আল্লাহর নবী গো ওই পাশের কবরটা আমার বিবির কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যায় ডাকতে বলেন কবরবাসী রে কে ঘুমায় আছো? সঙ্গে সঙ্গে একজন মহিলা উঠলেন। এই মহিলার গায়ের আগুন জ্বালানো, মাথার মধ্যে আগুনের কাপ, আগুনের সাপ গায়ের মধ্যে, সমস্ত গায়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার যুবকটা দেখিয়া বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিটা তো আমার, তবে বিবির গায়ে কেন এত আগুন? বিবির গায়ে কেন সাপ জড়িয়ে আছে? বিবি কেন জাহান্নামের আগুন গুলো গায়ের মধ্যে? ঈসা আলাইহিস সালাম চিৎকার মেরে ডাকতে বলে এই তোমার বিবি ছিল দুনিয়ার প্রেমিক, দুনিয়ার পাগল, তুমিও দুনিয়ার পাগল। আজকে তুমি ইমান কবরে গেছে সুন্দরী মহিলা, মরণের পর থেকে আযাব শুরু হয়ে গেছে রে। ঈসা আলাইহিস সালাম এটা দ্বারা বুঝাইলেন বলে ইসরাইলের নবীর
করে বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার প্রেম নিয়ে, দুনিয়ার জিন্দেগি নিয়ে যারা দুনিয়ার প্রেমে পড়িয়া আমার আল্লাহকে ভুলিয়া রাসূলকে ভুলিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। একজন বেঈমান, একজন জাহান্নামী মানুষ আল্লাহর নবীর সিনে জাহান্নামী হয়ে গেল, আর নবী না চিনিয়া ইন্তেকাল করার কারণে জাহান্নামে তার ঠিকানা হইল। যুবকরে ফিরে আয়, ফিরে আয়, আয় এখনো সময় আছে সুন্দরী, দুনিয়ার পিছে পড়িস না। এটা দ্বারা প্রমাণ করে দিছে ঈসা আলাইহিস সালাম। আজকে আমরা দুনিয়ার পিছে যারা ঘুরছি, নবী বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই দুনিয়া 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 আমাদের গিরাজ করে ফেললো। দুনিয়ার জন্য সুদ খায়, দুনিয়ার জন্য ঘুষ খায়, দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিলাম, দুনিয়ার জন্য রস ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, দুনিয়ার জিন্দেগি হাসিলের জন্য কত মানুষকে ঠকাইলাম, মানুষকে কষ্ট দিলাম। এই দুনিয়াতে একদিন আমারে গিরাজ করে ফেলবে। এই দুনিয়ার কারণে আবাদান আবাদান চিরস্থায়ী থাকবো যেখানে, সেই ঘরটা হবে বড় কঠিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? আল্লাহ খুব হ্যাপি আছে। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর, জান্নাতের ভিতরে শুধু ফল ফুল, জান্নাতের ভিতরে খালি রহমতে ভরপুর করা আছে। আমার আল্লাহ বলেন, ইদ্রিস রে তুমি জান্নাতের ভিতরে পায়া খুশি হও নাই, জান্নাত পায়া খুশি হও নাই। কয় হয়েছে আল্লাহ, তবে একটা কষ্ট বড় অন্তরের মধ্যে। বলে কি কষ্ট? কষ্টটা হলো আর তোমার আজরাইল আমার জানটা যখন বাইর করেছিল, তখন আমারে বুঝি বড় কষ্ট দিছে। এই কষ্টটা আমার গা থেকে যায় না। আমার আল্লাহ বলে, আজরাইল ধরে যাও, ইদ্রিস আলাইহিস সালামকে জানায় আসো তার জানটা কেমনে বাইর করেছিল। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলেন। আজরাইল বলে, আজরাইল আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজরাইল আপনার সামনে হাজির। বলে, আজরাইল রে আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর পৃথিবীর সবার জান বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। পৃথিবীর একমাত্র ইমানদার আল্লাহওয়ালা মানুষের জান বাইর করার জন্য আমি জমিনের ভিতরে নেমে আসি। আর বাকিগুলোর আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা মুবারক। এমন দানব আকৃতি হয়ে যায়, একবার যখন ওই মানুষটার সামনে যখন একটা উকি মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, তার রুটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যায়। এত ভয় দিয়ে তারে মৃত্যু দিই। একমাত্র মাহবুব বান্দা আল্লাহওয়ালাদের জানটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি। আল্লাহর নবী গো শোনেন, আপনার রুহটা বাইর করেছি। কেমন ভাবে বাইর করেছি শোনেন। বাইর করেছি মানুষের আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রুহটা আমি সেমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সেমনি ভাবে আপনার রুহটা বাইর করেছি। আপনার খুব আসানে বাইর করেছি, শুধু মাথার মধ্যে হাত বুলাইছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার বের করে, এত আসানের মৃত্যু যদি আমার গা থেকে যন্ত্রণা না যায়, যাদেরকে কষ্ট দিয়া রুহটা বাইর করে আজরাইল, তাদের মরণটা কত কঠিন হয়। একটা চিৎকার মেরে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল এত সহজ মৃত্যু যদি আমার গায়ের যন্ত্রণা না যায়। যারা মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাপন করাইলা, কত মানুষ মরণের সময় টাঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বা ভিতরে ঢুকানো যায় না, চক্ষুটা বন্ধ হয় না, কত কষ্ট মৃত্যু হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদু ভাইরা, এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর। এই কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে 3.5 হাত গর্ত করে লাশ রাখা হয়, এটাকে মনে করি কবরে বাজান। অনেকেই আগুনে পুড়ায় দেয়, ছাই বানায় দেয়, বর্ষ করে দেয়,
বাবা শুনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার আল্লাহর সময় লাগবে না বানাতে, আমার আল্লাহ সেকেন্ড লাগবে না আপনার মতো মানুষের দয়া করতে। সুতরাং কবরটা আরো ভয়াবহ। ওই কবরে যখন শোয়া দিবে, কবরটা ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মেরে দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ মেরে দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ মেরে দিবে, উপরের মাটিগুলো নিচ দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিয়ে দিবে, বাম পাশের পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের পাঁজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কবরে কঠিন আযাব হবে রে মুসলমান। এই কবরে যেদিন শোয়া দিবে, শোয়ানোর পর আমরা মনে করি কবরে শোয়াইলে দুজন ফেরেশতা আসবে, মানকার নেকির ফেরেশতা। না না, তার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো হযরত নুমান ফেরেশতা। ইনি আসবে আপনার কবরে। কবরে আসিয়া আপনাকে ডেকে উঠাইবে, উঠাইয়া বলবে রুহুল আমিন সাহেব ওঠেন, রুহুল আমিন দরবেশ সাহেব ওঠেন। উঠাবে, উঠাইয়া ডাকতে বলবে আমি নুমান ফেরেশতা আপনার কাছে আসছি। আপনার কেরামন কাতিবিন দুজন ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে যত আমল করেছেন, বদ আমলগুলো করছেন, সবগুলো আমি হাতে করে আনছি। এইলাম দুটি কাগজ আমার হাতে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এই কাগজখানা নিয়ে সামনে দিয়া বলবে বান্দা এই নাও পড়ে দেখো, দেখবে 60 বছরের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রাখছেন, জিকির করছেন, আল্লাহর জিকির করছেন, দান সদকা করেছেন। বান্দা দেখি বড় আনন্দিত হবে, ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা অত্যন্ত খুশি হয়েছে, আমার জিন্দেগিতে আমলে ভরপুর। সুবহানাল্লাহ। বলে তুমি এটা লিখে দাও। বলে লেখবো, আমি কলম পাবো কই? ফেরেশতা বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বলে আমি কলম পাইলাম, কালি কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এই থুতু মুবারক, আজকে সেই থুতু মুবারক গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, কত খাও, গালের মধ্যে দিয়া কত আবর্জনা হারাম ঢুকাইতেছো, মদ খেতেছো। বাদান এই থুতু মুবারক দিয়া, এই থুতু মুবারক হবে হক কিয়ামতের ময়দানে কালি, কবরের মধ্যে কালি। এবার বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড়, এক টুকরা টানতে খুলে নিবেন, এক টুকরা কাপড়ের কাপড় টানতে খুলিয়া এবার বলবে বান্দা লেখো। লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ। বলবে বান্দারে তোমার আমল নামাটা তোমার নিজ হাতে লেখা লাগবে। আমরা অনেকেই শুনেছি আমল নামাটা কেরামন কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখে। হ্যাঁ বাবা লিখে রাখে, কিন্তু কবরের ভিতরে যার যার আমল নামা তাত্তার লেখা লাগবে, যার যার পরীক্ষা তাত্তার দিতে হবে। পাস ফেল রেজাল্ট দিবে আমার আল্লাহ, খাতা দেখবে আমার আল্লাহ। আল্লাহ যদি দেখবে খাতারে, মুসলমান ফেরেশতাদের বলবে ভালো করে দেখ কিভাবে লিখছে, ভালো আমলগুলো খারাপ আমলগুলো ভালো করে আমার কাছে নিয়ে আয়। হ্যাঁ মুসলমান শুনে নাও, এবার আর এক টুকরা কাপড় টান দিবে। কাপড়ের 3 টুকরা কাপড় আপনার গায়ের মধ্যে দেয়, হাকিকত আছে। আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিবে, এবার কাগজ হাতের মধ্যে দিবে। দেখবে বান্দা কতবার তুমি গাঁজা খেয়েছিলে, কতবার মদ খেয়েছিলে, কতবার বেগানা মহিলার সঙ্গে জিনা করেছো, পরের বউডা নিয়ে ভেগে বেড়াইছো, শালীর পাশ পাশ বেড়াইছো। তুমি কত না মদ জুয়া গাঁজা খেলে, গাঁজা খেয়েছো, হিরোইন খেয়েছো, তুমি ওজনে মাল কম দিছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। তুমি কোথায় কি করেছো? সেকেন্ডে বলা বান্দা চিৎকার মারবার পরে ফেরেশতারে আমি কাজ করি না, আমি অন্যায় করি নাই, করি না, না স্বীকার পাবে। নুমান ফেরেশতা টান দিবে, ভিডিও টান দিয়ে টানতে বলবে, টানতে নিয়ে আসবে। দেখবে কত সময়, কত সেকেন্ডে, কত তারিখে, কত মাস, কোন কাজ করতে সব একদম ভিডিও যেমন হয় এইরকম ভিডিও বাইর হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ফেরেশতা কবে লেখো? কইলাম আমি লাম কখনোই না, লাম কখনোই না, এটা সম্ভব না, আমার দ্বারাই লেখা সম্ভব না। নোমান ফেরেশতা ঘাতুরি দিয়া বাড়ি মারবে, 70 গজ মাটির নিচেই নেমে যাবে, আবার উঠাইবে, আবার তাকে আঘাত করবে, এক একটা আঘাত করবে, এক একটা বদ আমল গুলো লাগবে। চিৎকার মেরে কান্দার বলবে আল্লাহ
আগে যদি জানতাম, ওলামা একরাম কত আলোচনা করেছে, জীবনে সুদ খাতাম, জীবনে নামাজ ছাড়তাম না, জীবনে মিথ্যা বলতাম না, জীবনে কোনদিন বেগানা মহিলার পাসপোর্ট দাঁড়াইতাম না, জীবনে কোনদিন বেগানা পুরুষের পাসপোর্ট দাঁড়াইতাম না, জীবনে মাথার কাপড় ফেলতাম না, বেপরদায় চলতাম না। চিৎকার মেরে কাঁদবে, তাই কেঁদে লাভ নাই, যা হয়েছে লেখা শুরু করো। এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া, জাহান্নামী সিমটি গুলো দিয়ে, এ বাদাম জাহান্নামী সারাশি দিয়া এমন ভাবে সিমটি মারবে, হাড্ডি গুলো মোমের মতো গলে গলে সিমটির সঙ্গে চলে আসবে। আবার লেখাবে, তুলে নিয়ে আসবে মাটির ভিতরে, আবার হাতুড়ি দিয়া বাড়ি মারবে, আবার চলে যাবে, আবার চিমটি দিয়া কান্দে উঠাইবে, চিৎকার মেরে কান্দবে। দুনিয়ার ওই কান্নার আওয়াজ একমাত্র কবরবাসীর কান্নার আওয়াজ। আযাব গুলো দানবে বোঝে, মানবে বোঝে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে, পাশে একটা গরু বাঁধবেন, ছাগল বাঁধবেন, বাদিয়া ভালো খাবার দিবেন। আমি আজকে বলে যাই, ভালো করে শুনে নেন, আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়। গরুটা বাঁধবেন, গরুটা বেঁধে আড়ালে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াইবেন, গরুটা শুধু কালো মালো তাকাবে, খানা খাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ ওই কবরে আযাব হয়। কবুবাদন অন্য প্রাণী বুঝতে পারে, শুধু মানুষকে বুঝতে দেয় না। মানব যদি কবরের বাসীর আযাবের ওই চিৎকার শুনতো, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যেত। কারণ কবরবাসীর এত বড় চিৎকার মারে, কানের তলাগুলো ফেটে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায়। হে মুসলমান শুনে নাও, কবরবাসীদের হাতুড়ের বাড়ি যখন মারবে, এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারটার যেমন আকাশে জিলিক মারে, এই ডাকটা যেমন এ প্রান্ত থেকে প্রান্তে শোনা যায়। কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব ব্যতীত, মানব আর জিন জাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই কবর থেকে আপনাকে এইরকম জোর করে লেখানো হবে। লেখায়া তখন আপনার যদি নেক আমল ভালো হয়, বদ আমল ভালো হয়, যেটা বেশি হয়, যেটা হবে সেটা আপনার গলার ভিতরে লুটকায়া চলে যাবে। আর দুঃখ করে আফসোস করে বলবে, আরে বান্দা, আল্লাহর বান্দা, আমি নুমান ফেরেশতা বড় আফসোস করলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 50 বছরের জিন্দেগি অবহেলায় হারাইলি। আরে বান্দা, এখন তা বাদানা বাদান চিরস্থায়ী ঘুমাই। আজকে কেউ তোর নয়। সুদ খাবেন, ঘুষ খাবেন, বাড়ি পারবেন, সব তার ভাগ, ওই বাড়ির ভাগ মেয়ে নিবে, ছেলে নিবে, টাকার ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, জমির ভাগ নিবে। আপনি যত পাপ করবেন, এই পাপের ভাগ আপনার বিবি নিবে না। মরার পরে আপনি সম্পদ ছুঁয়া যাবেন, এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে। মরার পরে আপনি কাপড় রেখে যাবেন, ছেলে বলবে পাঞ্জাবিটা আমারে দাও, জামাই বলবে পাঞ্জাবিটা আমারে দাও, মেয়ে বলবে বাবার পাঞ্জাবিটা আমারে দাও, আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। কিন্তু পাপের ভাগটা কেউ নেবে না। বিবি বলবে, বিবি একবার বলবে না, বিবির জন্য এত কিছু করলাম, ওই বিবি আপনার পাপের ভাগ নিবে না। আমি আজকে আপনাদের কাছে জোরহাত করে বলে যাই, যেহেতু আপনার পাপের ভাগ কেউ নিবে না, সেহেতু আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ করব না। যে রাজি আছেন হাত দুখানা তোলে, আমিন বলেন, আমিন। যেহেতু আর ভাগ নিবে না, তাহলে এদের জন্য আর আমরা পাপ করব না। হালাল পন্থা অবলম্বন করব, হালাল পথ, সরল সঠিক পথ অবলম্বন করবো। জোরে বলেন বাবা, আর আগাবো না। আপনাদের জন্য তাবারক নাই, কষ্ট করে বসে আছেন, কারণ আপনাদের এই যে আলোচনা শুরু করেছি, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 2-4 ঘন্টার দরকার। কিন্তু আপনাদেরকে কষ্ট দিতে আমার ভালো লাগছে না, কারণ অনেকে উঠে উঠে চলে যাচ্ছেন, ক্ষুধা লাগছে, বুঝতে পারছি। আমি মাহফিল কমিটির কাছে বলবো, আগামী বছর এদের জন্য একটু তাবারক করবেন। আখরি মুনাজাত না করে কেউ যাবেন, আখরি মুনাজাত হবে, আগামী বছর তাবারকের ব্যবস্থা করা হবে। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ কি? কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধু, এমনকি পীর সাহেব তার মুরিদকে চিনবে না। কারণ বেনামাজির মাঝে পর্দা পড়ে যাবে, বেনামাজির মাঝখানে পীর সাহেবের পর্দা পড়ে যাবে। অমুক পীর সাহেব, রুহুল আমিন দরবেশ সাহেব আমার উস্তাদ ছিল, রুহুল আমিন সাহেব ও আমার মুরিদ ছিল না। চুপকান চুপকান চুপকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার মুরিদ। তাহলে রাসূল তো চিনবে না, ওলি আল্লাহ চিনবে না, পীর পয়গম্বর চিনবে না। আমরা দিনের কাজ করতে চাই কি চাই?
আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম। মালাইকা রাসূল সালাম লাইকা হাবিব সালাম, মালাইকা সালামাতুল্লাহ আলাইকা তোমার কফনে শেষ মোরায়া জানাজা নামাজ পড়ায়া পালকিতে তোমার সাজায়া, পালকিতে তোমার সাজায়া নতুন কর, কিন্তু নাই কোন যে বিছানা, নবী সালাম মালাইকা রাসূল সালাম মালাইকা হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ওপর যে কাকে পারে সাহে দুনিয়ার ভরসা সংসার। আমি যে বড় ভয়ঙ্কর, আমি যে বড় ভয়ঙ্কর, সাথে আমার ঈমান নবী সালাম মালাইকা রাসূল সালাম মালাইকা হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা نسبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى। এখন দোয়া হবে।